আপনারা দেখছেন SR24x7 নিউজ। 2 years. So আমরা recently 2 বছরের আমাদের anniversary celebrate করলাম. So we are catering the population of Howrah and the adjacent districts over here. Our experiences, what kind of patients we have seen, the achievements that we have made, we'd like to share that, and also the main purpose being our vision for the future. What are we planning, and how can we comprehensively give treatment to the the people of the adjacent districts and Howrah. জেনারেলি এটা একটা রুল, জেনারেল রুল রয়েছে যেটা আমরা ফলো করি অল ওভার দ্য ওয়ার্ল্ড। a couple who is young, less than 35 years, ফিমেলের বয়স যদি হয় তাহলে we should try for 1 year. যদি 1 বছরে প্রেগন্যান্সি না আসে তাহলে অবশ্যই মেডিকেল টেনশন নেওয়া দরকার। আর in females who are more than 35 years, only 6 months of trying. And if the female is above 40 years, I would say you need to go to the doctor immediately. According to the new ART Regulation Act যেটা আমাদের এসেছে 2021 এ, এটা স্পেসিফিক এজ ক্রাইটেরিয়া বলে দেওয়া আছে যেখানে আর্টিফিশিয়াল টেকনিক মানে IUI এবং IVF টা আমরা মহিলাদের ক্ষেত্রে 21 থেকে 50 এবং পুরুষের ক্ষেত্রে 21 থেকে 55 এই বয়সের পরে আমরা IUI বা IVF করবো না। কিন্তু আমরা আর্টিফিশিয়াল না করলেও আমরা ন্যাচারাল পদ্ধতিতে ওভুলেশন, ইন্ডাকশন ইত্যাদি আমরা করতেই পারি, চিকিৎসা করতে পারি। এই পদ্ধতিগুলি করতে পারবো না যেটা ভারতীয় আইনে বলে দেওয়া আছে। এখন আমরা রিসেন্ট মোডালিটিস প্রচুর অন্য মডার্ন টেকনোলজি চলে এসছে, তার মধ্যে IVF এর সাথে আমরা ICSI করে থাকি, যেটা বেসিক্যালি আমরা একটি স্পার্মকে নিয়ে, এটা বেসিক্যালি করা হয় মেল ফ্যাক্টর ইনফার্টিলিটির ক্ষেত্রে বেশি করা হয়, পুরুষ বন্ধাত্ব যেটা, যেখানে ভালো শুক্রাণু নেই, খুব অল্প সংখ্যক ভালো শুক্রাণু আছে, সেগুলোকে সুন্দরভাবে সেগ্রিগেট করে আমরা ICSI পদ্ধতি করি, যেখানে একটি স্পার্ম এবং একটি ওভামকে ইনজেক্ট করে একটি ভ্রূণ তৈরি করা হয়। এই পদ্ধতি অতি আধুনিক মডার্ন টেকনোলজি। There are other sperm sorting technologies like microfluidics ইত্যাদি, যেগুলো আরো কঠিন স্পার্ম ডিফেক্টস কেও আমরা ভালো স্পার্ম কিছু বার করে নিয়ে চিকিৎসা করতে পারি। আরো AI জেনারেটেড গ্যামেট এবং এমব্রায়ো ইত্যাদিকে সিলেক্ট করার পদ্ধতি চলে এসছে। তো মডার্ন অনেক টেকনোলজি চলে এসছে যেগুলোতে আমরা চিকিৎসা আরো উন্নত হয়েছে। IVF পদ্ধতিতে নাকি এই টেকনোলজি এখন অবধি যেটা আমরা ICSI ইত্যাদি যেটা বললাম, আমি বোঝালাম, এটা ভেরিয়াস ক্লিনিক্যাল স্টাডিজ ওভার দ্য ওয়ার্ল্ড হয়েছে। টিল নাও ইট হ্যাজ বিন এস্টাবলিশড যে কোনো রকম ভ্রূণের কোনো ক্ষতি ইত্যাদি হয় না এতে সুস্থ বাচ্চা জন্ম হয় এবং ইট হ্যাজ বিন সিন ইন ক্লিনিক্যাল স্টাডিজ গ্রোথ এবং কোনো ডেভেলপমেন্টাল অ্যানোমালিজ থাকে না। আমরা জেনারেলি ক্যাম্পস অ্যারেঞ্জ করে থাকি গ্রামাঞ্চলে, আমরা CMEs অ্যারেঞ্জ করে থাকি, আমরা আশা কর্মীদেরকে এডুকেট করে থাকি যারা প্রত্যন্ত প্রান্তিক মানুষের কাছে পৌঁছয়। আমি নিজেও বহু ক্যাম্প করেছি যেখানে এই ধরনের গ্রামীণ মানুষদেরকে আমরা অ্যাওয়্যার করেছি যে এরপরে চিকিৎসার প্রয়োজন, আধুনিক আরো অ্যাডভান্স চিকিৎসার প্রয়োজন, কারণ এরা জানেই না যে এরপরে আর কিছু হতে পারে, হতাশ তারা। তো এগুলো আমরা করে থাকি, এই আউটরিচ প্রোগ্রাম গুলো করে থাকি এবং লাস্ট 2 ইয়ার্স ধরে অসংখ্য ক্যাম্পস, CMEs অ্যান্ড এসব অ্যারেঞ্জ করা হয়েছে, আমরা করেছি। বন্ধাত্ব বিষয়টা একটা স্পেসিফিক সিঙ্গুলারিটি দিয়ে বোঝানো সম্ভব না যে ইট ইজ আ ভেরি, you can isolate and singularly deal with the problem. It is a very comprehensive disorder. আরো অনেক কিছু সমস্যা থাকতে পারে। তো অনলি যে গ্যামেট রিলেটেড যে মহিলা বন্ধাত্ব মানে ডিম্বাণুর সংখ্যা কমে গেছে বা জাস্ট দ্যাট ইজ দ্য রিজন সেটা না, there are various other medical issues থাকতে পারে এবং বহু ক্ষেত্রে আমরা দেখেছি যে ইডিওপ্যাথিক বলে আমরা কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, আনএক্সপ্লেইনড বলি, বহু নর্মাল যে পরীক্ষা নিরীক্ষা গুলো হয় তাতে বোঝাই যায় না কেন বন্ধাত্ব হয়েছে, কিন্তু চিকিৎসায় তারা সুন্দর ফল পান এবং চিকিৎসায় উইথ IVF, IUI ইত্যাদি তাদের রেজাল্ট পাওয়া যায়। একটা জিনিস যেটা যে এই যে কনসিভ করার যে বয়স এটা বেড়েছে, মানে পিপল আর মোর ক্যারিয়ার ওরিয়েন্টেড, সো দ্য এজ অফ ম্যারেজ হ্যাজ ইনক্রিজড টু আ কনসিডারেবল এক্সটেন্ট। যেখানে আগে ইফ উই লুক 2 decades ago,
15-20 বছর আগেও আমরা যেটা দেখতাম যে 25 বছর বয়সে ফ্যামিলি কমপ্লিট হয়ে যাচ্ছে। তো নাও 35 অব্দি মহিলারা আহ, ভাবেনি না, বিকজ lots of things to do, and that is not bad. But the problem is the biological clock doesn't listen to this. So এখানেও আমরা there is an answer to this, that we can go for gamete freezing, মানে egg যেটাকে আছে সেটা considerable time, we say within 30 years যদি করা হয় তাহলে খুব ভালো। People who have a vision that we will not get married till 35, 36, so they can freeze their eggs before 30, and they can go for IVF after 35 whenever they desire to become a mother. মানে সিট করে দিতে পারে একদম ফ্রিজ করা যেতে পারে। কত কত পর্যন্ত এটি যেতে হয়? দেখুন, সাইন্টিফিক্যালি তো we can freeze it for n number of years, but government of India has said we can freeze it for 10 years. 10 years The normal থাকবে। Recently there আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন, there was a baby who was born from a 30-year-old gamete which was frozen earlier, কিন্তু এখন রেগুলেশন, ERT রেগুলেশন বলছে 10 years. The quality and everything, because এখন we are using very newer cryophase vitrification আগে, এখন নতুন freezing techniques হয়ে গেছে, so the quality or the genetic quality doesn't decrease, so absolutely ভালো থাকে এবং একই রেজাল্ট পাওয়া যায়। এখন ফ্রিজ করে যদি আমি কাজ করি যা রেজাল্ট পাবো 10 বছর পরে একই রেজাল্ট। আইভিএফ চিকিৎসা বা আইভিআই চিকিৎসা, ফার্টিলিটি চিকিৎসা করছে, গোটা বিষয়টাই খরচা সাপেক্ষ, এটা নির্দ্বিধায় বলা যায়। But what is and doesn't most of the insurance companies, they don't cover this. এটা হচ্ছে ভারতে এটা ভীষণ বড় সমস্যা, এবং I have seen patients only from a few private, private sectors, দু একটা মাল্টিন্যাশনাল আছে যারা দেয় এবং সেটা হায়ার অফিসিয়ালসদেরই দেয়, কিন্তু যারা গরিব প্রান্তিক মানুষ তাদের জন্য কি আছে? The question is very good, but we have solved this problem also. Birla Fertility, we offer EMI facilities, 0% EMI facilities আছে, লোন আছে, এবং আমার বহু গরিব পেশেন্ট কনসিভ করেছে, যারা হারিয়ে যেতে চাই, so there are facilities over here which you can avail. প্রাইমারিলি যেটা সব থেকে বড় কথা, যে এই যে মিথ আর স্টিগমা থেকে বেরিয়ে দিস, এই যে এটা থেকে বেরিয়ে ডাক্তারের কাছে যাওয়াটা সবচেয়ে বড় জরুরি। যে আমি যেটা বললাম ক্রাইটেরিয়া, 1 বছর চেষ্টার পরে যখন কনসিভ হচ্ছে না, তখন না ওয়েট করে মেডিকেল অ্যাটেনশন সিক করা, এটাই সবচেয়ে বড় জরুরি। কারণ ইম্পর্টেন্ট যে ছোট ছোট অনেক সময় খুব মাইনার প্রবলেমস থাকে, যেগুলো খুব মাইনার মেল ফার্টিলিটি ইস্যুস থাকে, যেগুলো খুব ওষুধেই ঠিক হয়ে যায়। তো কাপল শুড সিক মেডিকেল হেল্প at a proper time, তাহলে we can help, and most of the cases can be treated easily. সমান, সংখ্যা সমান, কিন্তু সমস্যা যেটা আমরা দেখেছি বা এখনো দেখি, মানে দেখেছি বলবো না, এখনো দেখি, সেটা হচ্ছে the primary focus is most of the cases it is on the female partner. So the female centric যে attentionটা, এটা চিরকালই ছিল, এখনো আছে। তো এরকম বহু কাপলস আমরা দেখি যে মেলের ট্রিটমেন্টই হয়নি বা টেস্টই হয়নি, কিন্তু সমস্যা দুজনেরই আছে। So the problem is same 50% in both sides, but the attention goes to the female partner most, which is not the case. So আমরা সবসময় চাই যে couples first at least consultation এ couples আসুক, husband wife দুজনেই আসুক, so that solves 50% of the problem. Because when we talk with the patient, proper counseling, proper assessment, proper history taking এই অনেকটা সলভ হয়ে যায় problem। তো একদম একদম আমি যেটা প্রথমেই বললাম যে ফার্টিলিটি সেন্টার মানেই একটা আইডিয়া থাকে যে আইইউআই বা আইভিএফ হয়ে যাবে, এটা নয়। So this stigma should be, this myth should be busted, that fertility center মানেই তা না। There are various fertility treatments which can be done before an IUI and IVF, which can give you result. এটা বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ হাওড়া, আমি ফার্টিলিটি কনসালটেন্ট অ্যান্ড সেন্টার হেড ডক্টর সোনালী মন্ডল বন্দ্যোপাধ্যায়, আই এম ওয়ার্কিং হিয়ার